জনাব জাহাঙ্গীর হোসেন উনি একটা জায়গায় বলছিলেন যে বিভিন্ন জায়গায় যে বিগত ফ্যাসিস্ট রেজিমের যারা এখনো আছেন ওই দলে তারা অনেক সময় উস্কানি দেন যে আচ্ছা একটা নির্বাচিত সরকার পড়ে যাক, কিন্তু সেই সঙ্গে এটাও ঠিক যে বিএনপির প্রতি অনেকের অভিযোগ আছে যে আওয়ামী পুনর্বাসনের ক্ষেত্রে বিএনপি একটা বড় ভূমিকা পালন করেছে নির্বাচনের আগে, এবং এখনও কারো কারো জামিন বা কারো ক্ষেত্রে এটি আদালতের এখতিয়ার, কিন্তু তারপরেও তারা মনে করছেন যে সরকারের একটু সফট কর্নার আছে বলেই তারা জামিন পেয়ে যাচ্ছে। আসলে কি মানে আওয়ামী লীগের সঙ্গে আমি যদিও তথ্য যাচাই করা সম্ভব হয়নি সেটি স্বীকার করে নিচ্ছি, কিন্তু একটি কল রেকর্ডে আজকেই শুনছিলাম যে বলা হয়েছে যে বিএনপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনিই তো নির্বাচনের আগে আওয়ামী লীগের কাছে অনেক অনুনয় বিনয় করেছেন এবং আওয়ামী লীগ দয়া করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। আমি কোট করছি। তো এই যে অভিযোগগুলো ওঠে এই বিষয়ে আসলে আপনাদের কোনো ব্যাখ্যা আছে কি? ধন্যবাদ আবার আপনাকে। আপনার কথায় আমি যেটা মোটা দাগে বুঝতে পারি যে অভিযোগ কোনো একটা পক্ষ বা শক্তি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন, রাইট? এটা তো জি। দেখুন, দীর্ঘ সময় আমি প্রথমে এটা বলবো যারা অভিযোগটা দেয় তারা শুধুমাত্র অভিযোগ দেওয়ার জন্য দেয়, এটা কমপ্লিটলি আমি বলবো এটা মিথ্যা এবং এটা সঠিক নয়। আর এটা বিএনপি কেন আওয়ামী লীগকে তাদেরকে সুযোগ দিবে? আপনি দেখুন যে আমাদের সরকার আসার পরে আওয়ামী লীগের কি রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে? এটা একটা ব্যান্ড ইস্যু হয়ে আছে স্টিল নাও, রাইট? এবং সেটা তারা পাস করে নিয়েছে। সো এটা একটা, তাহলে কিভাবে সরকার বা বিএনপি বলেন কিভাবে তাকে সুযোগ দিচ্ছে? এই প্রশ্নটা আপনার মাধ্যমেই আমি যারা এই অভিযোগগুলো দেয় তাকে জানতে চাই। আরেকটা বিষয়টা হচ্ছে যে আপনি দেখুন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে একেবারে দীর্ঘ সময় মাঠে বলবো 1 মিনিটের জন্য মাঠ থেকে সরে নেই, সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে। সেটি নিশ্চয় আমাদের দল যে যারা আজকে সরকার গঠন করছেন কি। তাহলে কেন আপনি বলেন তো কেন বিএনপি বা সরকার আওয়ামী লীগকে এই সুযোগগুলো দিবে? তাহলে যারা এখানে মিথ্যা অপবাদগুলো দিচ্ছে আমি মনে করব তারাই হচ্ছে যে গোষ্ঠীটা আপনারা দিচ্ছে, দেখেন তারাই হচ্ছে কি বিভিন্নভাবে, কারণ তাদের দলগুলো হচ্ছে ছোট, নেতাকর্মী নাই, এখন কিছু আছে ভূমিষ্ঠ দল, কিছু হচ্ছে ছোট থেকে বড় হওয়ার প্রয়াসে খোয়াবের মধ্যে আছে। এই দলগুলোই কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগকে পোচড়াই দিচ্ছে। আপনাকে একটি উদাহরণ দেই। একটি দল, আমি নাম বলবো না, আপনি বুঝে নেবেন, একটি দল চিটাগংয়ে গিয়েছিলেন একজন সাবেক মেয়রকে তাদের দলে ভিড়ানোর জন্য, পারেনি। আচ্ছা, আমার বাড়ি সাথিয়া, পাবনায় 1, আমি যেহেতু ওইখানে নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে প্রার্থী ছিলাম, জনগণের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। দেখুন আমার ওই জায়গাতে আওয়ামী লীগের সময়ও আজকে যারা বিরোধী দল আছে তারা তাদের ছেলটারে সুন্দর জীবনযাপন করেছেন। এখন আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওখানকার এমপি মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে, কোনো আওয়ামী লীগেরই কিন্তু কোনো কিছু হচ্ছে না, অপিএন তারা সব কিছু সুন্দরভাবে করতেছেন। এবং যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে পুলিশ অ্যারেস্ট করতে যাচ্ছে মামলায়, মানে ওয়ারেন্টের আসামিকেও, সেখানেও একটি দলের পক্ষ থেকে আপনি জানেন ওখানকার যে সংসদ সদস্য তার দল, এবং কিছু কিছু জায়গায় উনিও গিয়েছেন। বরঞ্চ এই দল থেকে আমরা বেশি নির্যাতিত। আমি আমাকে নিজের লাইফের একটা উদাহরণ দেই। 12ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30 8টা, তখন সারা দেশে সরকার কে হবে, কে জয়ী হবে এখনো ফাইনালি ঘোষণা হয়নি। তো আমার বাড়িটি যে এলাকায়, সেই আসনে জামাত ইসলাম ভোটে এগিয়ে। তো তারা তো ধরেন রাত 10টা পর্যন্ত জানে তারা সরকার গঠন করতেছে, আর ফেসবুকে সরকার গঠন করিয়েই ফেলছিল। তারা কি করছে, পুরা উপজেলার মধ্যে আপনি নির্বাচনী রেজাল্ট হয়নি বা পুরা আসনের মধ্যে, তখন ওখান থেকেই শুধুমাত্র 2-1টি আসন গণনা হয়েছে আমার বাড়ির আশপাশে, ওখান থেকেই এই যে বর্তমান মাওলানা মতিউর রহমান নিজামীর যে ছেলে, যে এখন সংসদ সদস্য, তার আত্মীয়, তার ফুপা দল বল নিয়ে আমার বাড়িতে হামলা করেছে। আচ্ছা, অথচ
আমার বাড়ির আশপাশের যারা আওয়ামী লীগ অ্যারেস্ট হয়েছে করছে তাদেরকে কিন্তু পুনর্বাসন করছে এবং এখনো তারা বীর দর্পে ঘুরে বেরিয়েছে।